আপেল গাছ আমাকে দিয়েছিল বাংলাদেশ তৈরি হচ্ছে গাছে আল্লাহ দিয়েছে আপনারা যদি সম্ভব না আপেলগুলো আমরা মানুষকে খাওয়াচ্ছি এর ভিতরে আমরা কি দিতে পারবো আপনি বলেন কিছু দেওয়া লাগবে না, আমি খাবো না। এখন যদি খাইতেন আমি অনেক সন্তুষ্ট হইতাম যদি আমার আপেলটা খাইতেন বিশ্বাস করে না বাবা, আমিও মানুষ আপনিও মানুষ মানুষ তো আপনার দরকার আমি না। এদিকে আপনার আমি নাতির বয়সী হব আপনার বয়স 70 বছর যদি আপনি আমাকে বিশ্বাস করে ফলটা খান আমি বিশ্বাস করে লাখ টাকার খুশি হব এমন না যে আপনি খাইলে আপনি অজ্ঞান এইগুলো নিয়ে যাবো কোটি টাকা সম্পদ না নেয়াটা না, আমি শোনেন, আমি এমনও তো রাস্তায় হইতে পারে। আমাকে শোনেন, আমার আমি রাস্তায় কোনো জিনিস কোনো জায়গায় খাই না। বুঝতে পারছি এমনও তো হইতে পারে যে আপেলটা খাওয়ার পর আপনি ভালো কিছু উপহার পাইতে পারেন না, আর এমন হইতে পারে যে আপেলটা খাওয়ার পর আপনি অজ্ঞান হয়ে পড়লেন আপনার হাতে সব কিছু নিয়ে গেলাম বিষয়টা বলি আপনার হ্যাঁ আমরা একটু মানুষের উপকারই করি ক্ষতি করার চেষ্টা করি না বিষয়টা কি ভাইজান কিছু আসবেন নি একটা কথা বলতাম আচ্ছা ঠিক আছে বিষয়টা আপনার বলি এই সরব চেয়ারটা একটু কথা বলবো কাছে এসে আপনার তাও সমস্যা বলেন। বিষয়টা কি আমি নিজেই অস্ট্রেলিয়া ছিলাম ওইখান থেকে চারা আইনে দেশে আইনে লাগাইছি ওইছে আমি চিন্তা করছি সব জায়গা খাবো তার ভিতরে ওই জায়গাতে ডাল নিয়েছিলাম আপেল এখন এমনি চারা আনছি আর কলম কাটে ডাল নিয়েছি ডাল আইনে আমি করছি কি গাছটা উল্টে ফেলে লাগাইছি উল্টে ফেলে লাগানোতে আপেল আরো বেশি ধরছে ধরার পরে আমি আপেলগুলো মার্কেটে বিক্রি করছি বিক্রি করার পরে কিছু কিছু মানুষ বলতেছে কি যে আপেল খাওয়ার পরে পাবনা পাগলা গরদে 38 জন 39 জন লোক ভর্তি হয়েছে তাদেরকে আমাকে কোম্পানি দেখা লাগতেছে আমার দেখা লাগতেছে আবার 4 জন লোক নাকি মারাও গেছে আমরা এখন মানে কোম্পানি বলছে কি আপনি একটু বয়স্ক লোককে খাওয়ান কেমন 70 বছর বয়স 80 বছর বয়স যদি তারা মারা যায় তাহলে আমরা 10 লক্ষ টাকা পুরস্কার আপনি তো আমার জোর করে খাচ্ছেন আপনারা। আল্লাহ জোর করে কিরম খাওয়ালাম শোনেন রাগ হচ্ছেন কেন আপনি আমাকে আমি তো বললাম যে আপনি ওই পাশে সরেন না, আমি বললাম সরবেন। দাদা ভাই আমি সেনাবাহিনী ফোন দেবো, দেন দেন তাহলে আপনি ওই পাশে সরেন, আমি বলছি সরেন। শুনেন সেনাবাহিনী আছে সেনাবাহিনীর আপেল খাওয়া আচ্ছা খান কে, তাই কি খান কে আপনি, তাই কি খান কে বাবা যান। আমি বাইরের কিছু খাই না, আমি যে কথা বললাম যে আমি কোনটা খাই না। ঠিক আছে এখন এখানে আপনারা বলি আপনার এই জায়গায় আইছি গুন্ডা খান কইছে। আচ্ছা বেচা কিনা তো মানে কম হ্যাঁ বেচা কিনা কম। এমন হইতে পারে মাইন্ড করে না আপেলটা খাওয়ার পরে আপনার ভাগ্যটা কিছুটা আমার কোনো ভাগ্যর দরকার না, আমার 5টা মেয়ে বিয়ে দিছি শুনছেন। যদি সে না খায় তাহলে গরুরে খাইতে পারবো আচ্ছা এই ভাইও তো আছে ভাই জান একটু আসেন এই জায়গা খালি গায়ে থাক সমস্যা নাই এই পাশে থাকেন ক্যামেরা ভাইজানও আসেন ভাইজান আমরা তো খারাপ কিছু করতেছি না বলছি কি খাটা শেষ করে নি আচ্ছা এই জায়গা আসেন ভাইজান আসেন সবাই আমরা সবাই মানুষ আমরা কি বাঘ ভাল্লুক যে রে খাইয়া অর্থ সম্পদ যা আছে সব নিয়ে যাবো আপনার টিকটকের অফিস ফকিরাটা না দিচ্ছি নেন না এটা তো খাতে যাচ্ছে মানে নেন, চিনে নেন। না চিনে শুনেন দায় দাবি ছেড়ে দিলাম দায় দাবি ছেড়ে দিলাম আমি আপনার ছেলে আপনি খাইতেন না আপনার কাছে কি কোটি কোটি টাকা আছে আমরা নিয়ে যাবো না কয় টাকা আছে এই যে দেখি কথা বলেন আচ্ছা এই যে কত আছে আপনার হাতে কত আছে হয়তো এই 500 দাও দি বাড়ি ধরে এই 500 টাকা নিয়ে যাবো দেন এদিক দেন এদিক দেন আমি খুচরো করে দিচ্ছি বন্ধ খুঁজে ওই জায়গা এই খুচরোটা দিয়ে মামা কোনো কথা হবে না ঠিক আছে শুনেন আপনি আমার দাদার বয়সী আপনি কি আমার জোর করে খাবেন? শুনেন, আমি খাবো না, আপনি কি আমার জোর করে খাবেন? আমি একটা কথা বলি না আমি আমার বলছি বাবা, তাই। ধরেন আমার বাবা আপনার ছেলে বাবা মরে গেছে বহু থেকে, আপনি আমার দাদা আমার 5টা মেয়ে বিয়ে দিছে বুঝছেন। আমি হলো মেলা বহুত দেশ ঘুরে কোম্পানিতে চাকরি বাঁচতেছে না খাওয়াতে হবে না আমাকে চাকরি শেষ চাকরি বাঁচতেছে না আমি বলছি আপনি সরেন ভাই, আমি বলছি সরেন। না না আমি আমারে জোর করে খাবেন কোনো কায়দায় আজকে আমি চাকরি বাঁচাইতে পারবো না যদি আপেল না খাইতে পারি না, আমি ফল খাবো না, আপনি কি আমার জোর করে খাবেন? ভাই এই বাংটি টাকা নেবে কিটা হয়েছে কি এই 500 টাকা বাঙালি কথা বলেন না এই কই দাও এখন আমি বলছি কি আমি আপনার নাতির মতো এই মনে করে যাই হবে একটু খান আমার চাকরিটা বাঁচান আমি খাবো না, আপনি কি আমার জোর করে খাবেন? অল্প একটু খান খাবো না, এক কামড় খান খাবো না, আমাকে চাকরি পুরো না শেষ থাকলে আমি কি করবো? আপনি কি আমাকে আমার পুরো জোর করে শেষ। খাবেন? আপনি কি চান যে না, আপনি কি আমার জোর করে খাবেন? আপনি কি আমার জোর করে খাবেন? আপনি আমার নানার মতো যদি আপনি আমি আপনার তা খাবো না বাপ,
আমি আপনার তা খাবো না। এটা কোনো কথা কোন? এমন হইতে পারে যে আপনি খাইলে ভালো কিছু পাইতে পারেন। আমার পার কোনো দরকার নাই। আটকে দুর্বল। আপনি আমার দুটো থাবড় দেন। না না, কেন তো আপনার খালি চাকরি ডে বাস। ভাই কান্দেন না ভাই, আরেকজনকে খাবানি ভাই। আমারে দেখতেন না, আমি খাতে চাই, আমি মরে যাই যাই দিন আমি না আগে ইনারে খাওয়াবো ভাই। আগে ইনারে না না খাওয়াবো। আচ্ছা খান, সমস্যা নাই, মাইন্ড করেন না। না না আমি খাবো আগে এই কো চাকুটা কো কো চাকু আছে কিডা বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আপেলকে যদি মরে যায় তবে আমার কোনো দাবি নাই, ওই বাইক আছে। আল্লাহ আপনার মাথা কথা করে নিতে হবে। আপনি সত্যি কথা বলবেন, যদি মাথা ঘুরে তাহলে বলবেন, মাইন্ড করেন না আমার কথা। এখন আপনার মাথা বয়স করে কত? মরেই যাচ্ছে। না না, মরে যাচ্ছে না, মানে 4 জন মারা গেছে আমার কাছে বলছে, এইজন্য আমরা সরাসরি ভিডিও করে এক খাওয়াচ্ছি। কামড় খান না, আমাকে চাকরি পুরো শেষ। খান, আপনি কি কি চান হবে? যে আমাকে চাকরিটা পুরো শেষ হয়ে যাবে? এরকম একটা মিষ্টি আপেল তো আমি কোনোদিন খাই নাই মনে খুব ভালো মিষ্টি। আপনার ফোরন এ মরে গেলে তো গেলামই চলি, আপনি এই জায়গায় আছেন, এদিকে মরে গেলে বাইসে গেলাম। আল্লাহ স্বাস্থ্য ভালো রেখে দেন, আমি ভাই আপনি খান, আমার 11টা নাতি পুত্র আর না, আমার আর কোনো ই নাই। ওটা আমার আসসালামু আলাইকুম। কাজা না আমার কোন কথা বলেন না। থাক থাক থাক, না না ভালো। আসসালামু আলাইকুম স্যার। আমার 11টা নাতি পুত্র কথা বলেন না স্যার, কথা ভাই তাহলে ফের কি হয়েছে তাই তো বুঝি না। ফেল উল্টে বিলে লাগাই চলো কোম্পানি, মানে উল্টে বিলে লাগাইলে বেশি ধরে। এই যে একটা জিকে ফল গাছ বেশি আছে, ধরে, হ্যাঁ। জিকে গাছ উল্টে বিলে লাগাইলে কি হয় জানেন? আমরা ধরে, এটা কি জানেন? জিকে গাছ। মানে আমার কোম্পানি উল্টে বিলে লাগাইছে, লাগালো কারণ নাকি ফল বেশি হয়েছে বাংলাদেশে। এটা তৈরি। উল্টো বিল লাগালে যে কোনো যে এখন শুনেন, মালটা হয় না বাংলাদেশে, এটা কি একবারে খারাপ। এখন যদি বলে যে এখানে আপনি কি নেটা পাতাবেন? আমি বলছি যে আমি খাবো না। আপনি কি? আমি খাবো না, 20 টাকা দেন। আমি খাবো না, না খাবো না, না দাদার কাছে তাহলে মুড়ি খাই কটা খাও যায়, খাবো না? না না খান। দেন দেন আজান যদি খাতে না খাওয়া খাওয়া যাবে না। না আমার কথা খাবে না, তারটা খাবো। কি হয়েছে, টাকা গেছি? হয় বাংলাদেশে দাঁড়ান দাঁড়ান আচ্ছা, মাথা কি ঘুরাইতেছে? না আবার তো ঘুরোচ্ছে না, এখন পরে ঘুরাইতে কবে কেটা গাইমে যাচ্ছে ভাই। আচ্ছা আপনি বলেন, মানে মাথা কি ঘুরাচ্ছে? ঘুরে তাহলে আর খাবেন না। না মাথা ঘুরোচ্ছে না, যে আরো কাজটাই মরে গেলে আগে চলে মরে যাবে। আলহামদুলিল্লাহ ভাই দাদারে মাথা দাদারে এক কামড় খা, কামড়। না আমি খাবো না, দাদা আমি খাবো না, ও দাদা আমি খাবো না। দাদা শোনেন আমাকে, শোনেন, আপনারা আমার চেঁচায়েন না, আমার চেঁচায়েন না, দাদা আমার চেঁচায়েন না। আমি কলাম যে খাবো না, এ নিয়ে ঝামেলা হবে, দাদা কি কোন এ নিয়ে ঝামেলা হবে, দেখবেন। দাদা আমি বললাম না, এ নিয়ে ঝামেলা হবে। ঝামেলা করলে করতে পারেন, আমরা দূরী মানুষ, আমাকে দূরে থাবড় দেন তাও ভালো। না আমি বলছি যে আমি খাবো না, তাহলে আমি জোর করে খাবেন কি তারা? কি হয়েছে আবেলে কি হয়েছে? ও কাকি খান, ও কাকি, দাদা এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। না আমি খাবো না। এই দেখ আসেন খালাম্মা। না আরে আমি আপনার ছেলের মতো, আসেন, হাত কান ধরছি আপনার। মা আসেন, আসেন। মা ভালো, মা ভালো। শোনেন, আমি আপনার ছেলের মতো, একটা কামড় খান। ফাঁকা জায়গায় এসে চাকরি এই দেওয়া ঘটনা আছে, হবে। এত কিছু হয় না, দেখেন, এগুলো তো আরে কাকি খান দিন রে, এই খালি দুনিয়াতে চলে গেলাম। নেন, মরে গেলে কি হয়েছে? এটা যদি এদিকে সত্যি যদি কোনো মেডিসিন না দেয় তাহলে মরবো না রে। এদিকে খান। আর মেডিসিন মা ভালো। নিলি শুনেন, আপনি আমার মার মতো, আপনার ছেলে মাথা গরম, ও ভাই। কথা বলেন না দি ভাই, এক মিনিট। আন্দাজে একজনকে ভয় দিয়েন না। মনে করেন যে ভাই 100টা খাইছে, ওর ভিতর দুটো সাইডের ভিতর সমস্যা থাকতে পারে, মানুষ এমনিও মরতে পারে, হায়াত মত। আমাকে ওই কোম্পানির নামে বদনাম বানাইছে কিছু লোক, যে আপেল খাইয়ে একটু সমস্যা হয়। কিছু পাঠান। আচ্ছা আপনারা সত্যি কথা বলেন, আপনার কি কোনো মাথায় কোনো ঘুরে মুড়ি কোনো কিছু হচ্ছে? না আমার তো করতে না। তাহলে কিছু কিছু মানুষ আমাদের কোম্পানির ব্যাপারে দুর্নাম ছড়াচ্ছে, আমাদের নামে মামলা দিচ্ছে যে এই আপেল খাওয়ার পরে নাকি, কয়জন বললো স্যার? 38 জন না 37 জন পাবনা ভর্তি হয়েছে, একজন নাকি মারা গেছে। এখন আমাদের কোটি কোটি টাকা দিয়ে ওটা মিটেন লাগবে। আমাদের কোম্পানি বলছে দরকার আমরা বয়স্ক লোকে খায়, তারা যদি মারাও যায় বয়স্ক লোক, তাকে আমরা দরকার উপযুক্ত টাকা দিয়ে দিব, 50 লাখ 30 লাখ করে দিয়ে দিব। আমি কি আর বলবো, আমি তো খাবো না, আমার বাবা আপনার ছেলে, আপনি আমার দাদা। আমি তো খাবোই না, আমার দাদা ভালো। আমি খাবো না, খাবো না, আরে ভাই খাবো না আমি। দাদা ভাই ওই দাদা ভালো, দাদা ভালো, আমার দাদা পায় ধরছি দাদা, আরে কলম তো খাবো না। পায় ধরছি দাদা, চাকরিটা বাঁচান দাদা, আমার চাকরিটা বাঁচান, এক কামড় খান দাদা, খাবো না, এক কামড় দাদা, খাবো না, আসেন, খাবো না, কোন রকম একটু খাবো চাকরি না। করি, বাঁচান, খাবো না। এক কামড় মোটা দাবি করছি, একটা কামড়। আপনি আপনি কলম মেলা বাড়াবাড়ি হচ্ছে।
আপনি কলম মেলা বাড়াবাড়ি করতেছেন থাক খাবে না জোর করে খাবো না আপনি মেলা বাড়াবাড়ি খাইলে করতেছেন খাইলে এমন আছে তাতে 10,000 20,000 আমি- পাইতে পারেন আল্লাহ রে আমাকে বিশ্বাস করে না কেউ দর্শক বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না আসলে আমরা এই আপেলটা আপনার খাইতে গেছিলাম না আরে এদিক দে না দুধ এই দেখেন এদিকে আসেন মা এদিকে আসেন আপনার পুরস্কার আছে ভাই খাইছে বাইরে পুরস্কার আছে দেন এইটা আমি খাবো এটা কমালি পরে না, কমালি না, না, না। क्या बोला अभी बात कीजिए भाई बार এটা আমার কাছে ভিডিও पानी वीडियो আমি ভিডিও আপনি যে আমাকে ভালোবাসেন আল্লাহর প্রতি মানুষের প্রতি আপনার বিশ্বাস আছে তবে এভাবে কারো তো রাস্তা কাটে এই জায়গায় এত মানুষ আছে আপনাদের বলতেছে খান খান এইবার আমার ভিডিও দেখে খালি বলেন না বলতেছে খান খান মা জায়গা আসেন এই জায়গা আসেন মারা ডাকতে না মারলে দেশে বাড়ি ডাকতে শুনে যান पुरस्कार নেবেন না আপনি তো খাইছেন ভাই হলো 18টা সব দোকান তাহলে মা আমি আপনার ছেলে এই হিসেবে 500 বিড়ি খাওয়ার জন্য 500 টাকা দিলাম না তোমার দেয়া না না নেন নেন ছেলে হিসেবে দিন নেন ছেলে হিসেবে দিন আমরা খাচ্ছি না ভিডিও বানাই আমরা মানুষ মারার জন্য কেউ এইভাবে আসে ভাই আমি এটা খান আমি একটু পাঁচ এখন তো কেউ খাইলে দেবো না খালি ভাই, আপনি একটা গেঞ্জি কিনে নেবেন আমার ভাই ভালো একটা বড় ভাই ভাই এটা কিন্তু দাদার জরিমানা হয়। দাদা এসব এবার কথা খাইয়ে বলবো। তারা বিদায় দাও শোনেন, সত্যি কথা বলবো কেউ ভালো আছে কি আগে বুঝাবেন মা করলে আমার জমি টাকা আছে মারও বাপ থেকে গরিব মানুষের 5,000 টাকা দিচ্ছে ভাইও খাই না ভালো কিন্তু কি আর আগে বোঝা যায় সত্যি কথা বলি সত্যি কথা বলবো আমি বলি আমাকে আপনাকে কুদাইলে বাজার থেকে একজন বলছে একজন লোক খুব সৎ আমি একটা আমি একটা খাচ্ছি শোনেন আমরা ভাবছি আপেল খাই আর এই টেকনিক আমাকে বিশ্বাস করবে তাহলে আমরা 10,000 টাকা দিব 10,000 টাকা দিব আমরা এরকমই আমাকে ভিডিও দেখেন সত্যি কথা তবে আরে কোনো কায়দা খাইতে পারলাম না আমি লাস্টে 1000 টাকা নেবো না আমি ওকে ব্যাংকালা করি তাহলে 500 টাকা আমি নেবো না টাকা দেয়া লাগবে গান খানে তেল মোবিলে তো কিনতে দিতে পারছি না আমাদের করে আমি 500 নেবো শুনেন আসলে কি রিজিকের মালিক আল্লাহ বুঝে আপনি আপনাকে সাথে করছে খানু দুনি এই যে স্থানীয় লোক আছে ভাই আমার ভিডিও দেখে ওরে কেউ ভাই বলতেছে করে খান, দিছে খান। কতবার বলছে খান কিন্তু সে খায় না। ভাই কয়া দিতে বন্ধুরা ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়েন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য এই ধরনের ভিডিও বাদ করবো আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে আরো নেক্সট টাইম এই ভিডিও পাবেন শেয়ার করে দিয়েন আপনারা সবাই। ভাই যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ধন্যবাদ সবাই